গরমকালে পটলটা বেশি পাওয়া যায়, আর পটল দিয়ে কি রান্না করব সবাই আমরা ভেবে পাই না। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি দই পটল। একটু অন্যরকমভাবে দই পটলটা বানাবো। পটলের খোসা পুরো ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। দিয়ে রাইসের তেলে এটা ভেজে নিতে হবে। আর নিয়েছি অল্প একটু নারকেল কোড়া, কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে এটা বেটে রেখেছি। আর অল্প একটু পনির গ্রেট করে নেবো। পনিরটা আর এই কাজু কিশমিশ এটা দেওয়ার জন্যই এর স্বাদটা আরও সুন্দর হয়। পটল দিয়ে তো নানান রকমই রেসিপি বানানো যায়। পটল পোস্ত, আলু পটলের দম, পটল চিংড়ি, তারপর পটল পুড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, এটাও ভালো লাগে। তা এখানে আমি বড় চামচের 2 চামচ মতন টক দই নিলাম। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর বড় চামচের 1 চামচ মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে আরও ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর গরম মশলা। এবং সমস্ত মশলা এইভাবে দইয়ের মধ্যে দিয়ে একবার রান্না বানিয়ে দেখবেন, রান্নাটা আরও কিন্তু টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও সুন্দর হবে, ভালো হবে। ভালো করে দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। দিয়ে এবার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে তুলে নিতে হবে। পটল পোস্ত সর্ষে দিয়ে পোস্ত দিয়েও একবার আমি বানিয়ে আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি ফোড়ন। এবার সমস্ত মিক্স করা মশলাটা দিয়ে একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তারপরে দিয়ে দেবো গ্রেট করা পনিরটা। পনিরটা দেওয়ার জন্যে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন দই পটল, দারুণ খেতে হয়। অনেকেই পটল খেতে খুব পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, যারা খেতে পছন্দ করে না তারাও খুব ভালোভাবে এটা খাবে। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। পটলটা হয়ে এসছে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। লুচি, পরোটা, কচুরি, রুটির সাথেও ভালো লাগে, আর ভাতের সাথেও এটা খাওয়া যেতে পারে। এইভাবে একবার বানিয়ে ফেলুন দই পটল।